হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা 2024 ফার্মাসি কোর্সে ভর্তি হতে চাইছো বিভিন্ন পলিটেকনিক কলেজ বা ফার্মাসি ইনস্টিটিউটে বা প্রাইভেট কলেজে। তোমাদের জন্য একটা গল্প আমি আজকে বলবো। দেখো, বাস্তব জীবনের গল্প, বাস্তব যে গল্পটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে বলবো না যে তোমরা ডিপ্লোমা ফার্মাসি করলেই তোমরা চাকরি পেয়ে যাবে, বা তোমরা ফার্মাসি কোর্সটি করলেই তোমাদের সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাবে। টপ 5 গভর্নমেন্ট ফার্মাসি কলেজ, টপ 10 গভর্নমেন্ট ফার্মাসি কলেজ, কম খরচে তোমরা ফার্মাসি কোর্স কোথায় করতে পারবে, এই কথাগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলবো না। আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব, আর এই গল্পটি তোমরা বাস্তব জীবনের সাথে একবার মিলিয়ে নেবে। আমি যে কথাগুলো আজকে বলবো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে এই কথাগুলো হয়তো কারো কাছ থেকে শুনতে পাবে না। তো দেখো, প্রথমে আমি বলে রাখছি, এই কথাগুলো শোনার পরে তোমাদের হয়তো কিছুটা হলেও ডিমোটিভেট হয়ে যেতে পারো, কিন্তু আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা বাস্তব জীবনের সাথে এই জিনিসগুলোকে মিলিয়ে দেখো। ডিমোটিভেট অযথা হও না। আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না। অনেকেই আছে যারা এই ভিডিওটি দেখছে, তারা হয়তো আমাকে বলবে যে আপনি স্টুডেন্টসদের ডিমোটিভেট করছেন। তো আমি ডিমোটিভেট করছি না, আমি বাস্তবতাটাকে বলছি। দেখো, বর্তমানে ফার্মাসি কলেজ কতগুলো রয়েছে পলিটেকনিকের আন্ডারে? 199টা। 199টার মধ্যে গভর্নমেন্ট কটা? 6টা। তাহলে টোটাল কতগুলো সিট রয়েছে? প্রতিটি কলেজে 60টা করে। তাহলে প্রতিটি কলেজে যদি 60টা করে সিট থাকে, তাহলে 199 ইন্টু 60 করলে কত হচ্ছে? প্রায় 11,940-এর মতন। এটাই তো হয়। যাই হোক, 12,000-এর কাছাকাছি। এছাড়াও 3টি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ আছে, সেখানেও 60টা করে সিট। জলপাইগুড়ি, কল্যাণী, বাঁকুড়া। সেই 60টা করে সিট টোটাল কত হচ্ছে? 180। এবারে এই 180 যোগ 11,940, তাহলে কত দাঁড়াচ্ছে টোটাল নাম্বারটা? 12,120। এই 12,120, তো এই এতগুলো সিট রয়েছে, আমি ধরলাম 12,000। বাকি সিটগুলোতে ভাবলাম যে ভর্তি হয়নি স্টুডেন্টস। 12,000। এই 12,000 স্টুডেন্টস যদি ডিপ্লোমা ফার্মাসি করে একটা স্টেট থেকে বের হয়, তাহলে প্রতি বছর যে বের হচ্ছে, প্রতি বছর তো এটা কন্টিনিউয়াসলি চলবে। তাহলে এই স্টুডেন্টসগুলো কোথায় চাকরি পাবে? গভর্নমেন্ট তো এতগুলো 12,000 তোর ভ্যাকেন্সি প্রতি বছর ছাড়ে না, বা প্রাইভেট যে ফার্মা কোম্পানিগুলো রয়েছে সেখানেও তো 12,000 নিয়োগ হয় না, বা 12,000 লোকেই তো ফার্মাসির মেডিসিন শপ খোলে না। তাহলে বাকি এই এতগুলো যে স্টুডেন্টস বের হবে, এতগুলো যে স্টুডেন্টস ভর্তি হবে কলেজে, ভর্তি হওয়ার পরে তো 2 বছর পরে পাস আউট হয়ে বের হবে। আর পাস আউট হয়ে বের হওয়ার জন্য যে তোমরা ইজিলি বের হতে পারবে, সেটাও কিন্তু অতটা সহজ নেই। বর্তমানে 2024-22 যে নতুন নিয়ম শুরু হয়েছে, এক্সিট এক্সাম দিতে হবে। এক্সিট এক্সাম না দিলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন পাবে না। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের যে রেজিস্ট্রেশন, তোমরা কিন্তু সেটা পাবে না। আর সেই রেজিস্ট্রেশন যদি না পাও, তাহলে কিন্তু ফার্মাসি করার কোনো দামই থাকবে না। কারণ 2 বছর ডিপ্লোমা ফার্মাসি করার পরে 3 মাস ইন্টার্নশিপ করতে হবে, এবং ইন্টার্নশিপের পরে তোমাদের এক্সিট এক্সাম দিতে হবে। 2024-এ প্রথমে এক্সিট এক্সাম শুরু হতে চলেছে। যারা 2022-এ ভর্তি হয়েছিল, তারা 2024-এ দেবে। এবার তাহলে যে এতগুলো স্টুডেন্টস বের হচ্ছে প্রতি বছর, বের হবে, তাহলে এরা কি করবে? গভর্নমেন্টে তো 202টা যে কলেজ রয়েছে, টোটাল দাঁড়াচ্ছে 199 পলিটেকনিক আর 3টা ইনস্টিটিউট অফ ফার্মাসি, কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি। এই 3টি ফার্মাসি কলেজ, এই 3টি ফার্মাসি কলেজ, টোটাল 199টা পলিটেকনিক কলেজ। তাহলে এই 202টা ডিপ্লোমা ফার্মাসি করার পরে কি তাহলে ভবিষ্যৎ খুব উজ্জ্বল? গভর্নমেন্ট রিক্রুটমেন্ট, পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়। ফার্মাসিতে খুবই কম সংখ্যক রিক্রুটমেন্ট হচ্ছে, কারণ ভ্যাকেন্সি পড়ে আছে প্রচুর। এটা নয় যে ভ্যাকেন্সি পড়ে নেই, কিন্তু রিক্রুটমেন্ট খুব কম হচ্ছে। আগে যেটা ছিল যে ফার্মাসি কলেজ, 3টে গভর্নমেন্ট ফার্মাসি কলেজ ছিল, বাকি কয়েকটা পলিটেকনিক ফার্মাসি কলেজ ছিল। তখন ফার্মাসির ডিমান্ডটা কিন্তু খুব ছিল। কিন্তু এখন জেনারেল কলেজ থেকেও আমার মনে হয় ফার্মাসি কলেজ বেড়ে গিয়েছে। কারণ একটা স্টেটে 199+3, এটা কিন্তু একটা মুখের কথা নয়। তো এবার 199টা পলিটেকনিক যে ফার্মাসি কলেজ রয়েছে, তার মধ্যে প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে, সেই প্রাইভেট কলেজ থেকে কিন্তু তোমাদের যদি নাম্বার কম থাকে, তাহলে তোমরা কিন্তু সেখানে ভর্তি হয়েও তোমরা একটা ফার্মাসি সার্টিফিকেট পাবে। এক্সিট এক্সাম পাস করলেই ফার্মাসি সার্টিফিকেট পেয়ে যাবে। তাহলে এবার এই ফার্মাসি সার্টিফিকেট পেয়ে গেলেই কি তোমরা সবকিছু পেয়ে গেলে?
সেটা কিন্তু না। তাই কোর্সটি, ফার্মাসি কোর্সটি 2024-এ তোমরা করার আগে একটু হিসাবটা মিলাবে। তোমাদেরকে এটাই বলছি, তোমরা ডিমোটিভেট হয়ে যেও না। ডিমোটিভেশনের কোনো ব্যাপার নেই। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সবাই একটা প্রফেশনাল কোর্স করতে চাইছে। সে প্রফেশনাল কোর্সটি কেন করতে চাইছে? রেগুলার কোর্স করতে চাইছে না কেন? রেগুলার কলেজে কিন্তু এখন খুব কম সংখ্যক ছেলেমেয়ে ভর্তি হচ্ছে। সবাই চাইছে একটা প্রফেশনাল কোর্স করে, একটা প্রফেশনাল কোর্সটি কমপ্লিট হওয়ার সাথে সাথে, যেমন প্যারামেডিক্যাল, ফার্মাসি, নার্সিং, এই কোর্সগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথেই একটা যে কোনো প্রাইভেট জায়গায় হোক বা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, যে কোনো জায়গায় একটা চাকরি পেয়ে যাব সেই আশা নিয়ে। কিন্তু ফার্মাসির যে প্রাইভেট কলেজগুলো খুলে গিয়েছে, এই প্রাইভেট কলেজের জন্য কিন্তু এত সংখ্যক যে স্টুডেন্টস বেড়ে গিয়েছে, এত সংখ্যক যে স্টুডেন্ট বের হচ্ছে প্রতি বছর, তাহলে সবাই কিন্তু প্লেসমেন্ট পাচ্ছেন। এটা কিন্তু একটা ভাবার বিষয়। আমি জানি অনেকে তোমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, বা কথা বলার কথাও না, কারণ এটাতে কোনো প্রফিট নেই কারো। হয়তো তোমাদের এই ভিডিওটা দেখে অনেকে আমাকে গালিগালাজও দেবে, তাও আমি তোমাদেরকে যে সত্য ঘটনাটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। কোনো বিষয় নিয়ে তোমাদের যদি তর্ক বিতর্ক মনে হয় তাহলে আমাকে বলো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই কমপ্লেনগুলো, তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। একটাই কথা আরেকবার বলবো, ডিমোটিভেট কিন্তু হবে না। তোমরা ফার্মাসি কোর্স করতে পারো। দেখো, কম্পিটিটিভ পরীক্ষা তো দেয় 5 লাখ, সেখানে ভ্যাকেন্সি কতগুলো থাকে? হয়তো 50টা। 50টা ভ্যাকেন্সির জন্য কিন্তু 5 লাখ পরীক্ষা দেয়। তো সেই 5 লাখের মধ্যে 50 জন কিন্তু সিলেক্ট হয়। তো এবার তুমি ভেবো না যে 12,000 স্টুডেন্টস বের হচ্ছে, তার মধ্যে তোমাকে যে গভর্নমেন্টের রিক্রুটমেন্ট ছাড়ে, সেখানে হয়তো 200-300 রিক্রুটমেন্ট ছাড়ে। তো সেই 200-300-র মধ্যে তোমাকে কিন্তু তোমার একটা সিটের প্রয়োজন। এবার তুমি যেই কোর্সটি করো না কেন, তোমাকে বেস্ট তোমার পারফরমেন্স দিতে হবে, তোমাকে সেই জিনিসটাতে ইন্টারেস্ট থাকতে হবে। এবার তুমি যদি ভাবো যে আমি চাকরি পাওয়ার জন্য ফার্মাসি কোর্স করছি, ডিপ্লোমা ফার্মাসি, তাহলে তুমি ভুল ভাবছো। তোমাদের যদি সেই বিষয়টাতে ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। কারণ বর্তমানে বাস্তবতাটা কিন্তু খুব কঠিন। তাই তোমাদেরকে এই কথাটাই আমি বলবো, তোমরা যদি ডিপ্লোমা ফার্মাসি কোর্স করো, ইন্টারেস্ট নিয়ে করো, সবচেয়ে বেস্ট করার চেষ্টা করো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি করতে পারি যে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও। লাইক করে দিলে কি হয়, পরবর্তী কোনো ভিডিও বানানোর জন্য যে মোটিভেশন, সেই মোটিভেশনটা কিন্তু পাওয়া যায়। এই জন্যই তোমাদেরকে বলি যে তোমরা একটা লাইক করে দিও ভিডিওটিতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি তোমরা ফার্মাসি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে, এটা আশা করব। তো চলো, বাই।